হঠাৎ করেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। যে সিরিজকে ঘিরে পরিকল্পনা, প্রস্তুতি সবকিছুই চলছিল, সেটাই এক ঝটকায় বাতিল। এই সিদ্ধান্তে চমকে গেছে সবাই। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? এর পেছনে কি শুধুই অর্থনৈতিক কারণ, নাকি আছে আরও গভীর কোনো সংকট? আর এই বাতিল সিরিজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে, বাংলাদেশ নাকি আয়ারল্যান্ড? চলুন জেনে নেই বিস্তারিত। 2026 সালের মাঝামাঝি সময়টা এর জন্য বেশ গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী জুলাই-অগস্টে আয়ারল্যান্ড সফরে গিয়ে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। এই সিরিজকে সামনে রেখে দল গঠন, খেলোয়াড়দের ফর্ম যাচাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই সাজানো হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সেই পরিকল্পনায় বড় ধাক্কা আসে। লজিস্টিক এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে এই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নেয় যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবিকে জানানো হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে আয়োজন ব্যয় এবং বাস্তবায়ন জটিলতা। একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে যে পরিমাণ অবকাঠামো, নিরাপত্তা এবং ব্যবস্থাপনার প্রয়োজন হয়, তা সামাল দেওয়া আয়ারল্যান্ডের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে শেষ পর্যন্ত সিরিজটি বাতিল করাই একমাত্র সমাধান হিসেবে বেছে নিয়েছে তারা। দিকে বাংলাদেশের সূচিতে এই সিরিজটির ছিল বিশেষ গুরুত্ব। জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি বড় সিরিজ খেলার পরই আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল এদের। অর্থাৎ টানা আন্তর্জাতিক ম্যাচের মধ্যে দলকে ধরে রাখার একটি সুযোগ ছিল এই সিরিজ। কিন্তু সিরিজ বাতিল হওয়ায় এখন বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশের সূচিতে। জুলাই-অগাস্ট মাসে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই টাইগারদের। ফলে পরবর্তী সিরিজের জন্য প্রায় 1.5 মাস অপেক্ষা করতে হবে, যা খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ও ধারাবাহিকতার উপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আয়ারল্যান্ড কিন্তু পুরোপুরি ফাঁকা থাকছে না। তারা একই সময় ভারত, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে একটি 4 দিনের টেস্ট ম্যাচও রয়েছে তাদের সূচিতে। বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করে তারা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সংখ্যা বাড়িয়েছে। এই পুরো ঘটনা ক্রিকেট দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সব দেশের জন্য আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা সমান সহজ নয়। বড় দলগুলো যেখানে নিয়মিত সিরিজ আয়োজন করতে পারে, সেখানে অপেক্ষাকৃত ছোট বোর্ডগুলোকে আর্থিক ও অবকাঠামোগত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সব মিলিয়ে এই সিরিজ বাতিল বাংলাদেশের জন্য যেমন হতাশার, তেমনি আয়ারল্যান্ডেরও বাস্তবতার প্রতিফলন। এখন প্রশ্ন হলো, এই শূন্যতা পূরণে কি বিকল্প কোনো সিরিজ আয়োজন করবে বিসিবি, নাকি দীর্ঘ বিরতিই কাটাতে হবে টাইগারদের? শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের প্রভাব মাঠের বাইরেও পড়বে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আর এমন বাতিল সিরিজ ভবিষ্যতের পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করে। ক্রিকেট।